একরাশ ফুলের শুভেচ্ছা নিয়ে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। এই ভিডিওটা আমার জামাই ষষ্ঠীর দিনকার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে পুরো লাল টুকটুকে শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি। আজ তো জামাই ষষ্ঠী, তাই সবাই মিলে মায়ের ওখানে ষষ্ঠী খেতে যাব। তো আমার মনেও ভীষণ আনন্দ। গত 2 বছর মায়ের শরীরটা ভালো ছিল না বলে ষষ্ঠী সেভাবে করা হয়নি, তাই এই বছর বাবা মা যেতে বলেছে। তো সকালবেলায় মিমোর বাবা উঠে স্নান করে বাজারে চলে গিয়েছে। ওই সামান্য ফল মিষ্টি এইগুলো নিয়ে যাব। বাবা বেশি কিছু নিতে বারণ করেছে, কারণ মাছ মাংস এগুলো বাবাই নিয়ে চলে এসেছে। আর মা বাবার জন্য সামান্য ওই শাড়ি জামা কাপড় কিছু কিছু কিনেছি, সেগুলো সাথে করে নিয়ে যাব। তা আমি এদিকে স্নান করে রেডি হচ্ছি, আর মিমো বসে কার্টুন দেখছে। এবারে চলে যাব আমি মিমোকে রেডি করতে। মিমোকেও সকাল সকালই আজকে স্নান করিয়ে দিয়েছি। ষষ্ঠীর দিনটা এলেই না মনটা ভীষণ খুশি হয়ে যায়। সারা বছর তো বাবা মা আদর যত্ন করেই, তবে এই বিশেষ দিনটায় কিন্তু জামাইয়ের পাশাপাশি মেয়েরাও কিছু কম আদর পায় না। তো আমি যেহেতু লাল শাড়ি পরেছিলাম, তাই জন্য মিমোকেও লাল টুকটুকে পাঞ্জাবি পরিয়েছি। মিমোর পাপার যদিও লাল ড্রেস নেই, কারণ ও লাল পছন্দও করে না, পরে না, মানে নিজের জন্য পরে না আর কি। তো আজ ভাবলাম একটু লাল টুকটুকে পরে ওই নতুন বউয়ের মতন সেজে তারপরে যাই। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা রেডি হয়ে ওই 10:30 মতন বাজে এখন সকালে বেরিয়ে পড়ছি। তো মিমো অনেকক্ষণ থেকে গেট ধরে দাঁড়িয়ে রয়েছে কখন বেরোবো। তো এইদিকে তালা ঠালা দিয়ে আমরা এখন বেরোচ্ছি। ভীষণ মজাও হচ্ছে। প্রত্যেক দিনই মানে প্রায় দিনই আমরা যাই মায়ের ওখানে, তবে আজকে যাওয়াটা একটু অন্যরকম। তো এই প্রথম আমি বাইকে বসে একটা ভিডিও করলাম, যদিও বেশিক্ষণ করতে পারিনি। তার কারণ ওই যে আমার ছেলে, ওর একটাই চিন্তা, মা তুমি এইভাবে ভিডিও করো না, ফোনটা পড়ে যাবে। তো ছেলের কথা শুনে আমি ফোনটা ঢুকিয়ে রাখলাম। ছোট হলে কি হবে, ও কিন্তু ভীষণ ম্যাচুয়ার্ড। তো চলে এসেছি আমার মায়ের এখানে। আমার বাড়ির থেকে ওই বাইকে মাত্র 5 মিনিটের রাস্তা। তো এসে দেখছি মা স্নানে গেছে। বাবা মিমোকে ঘরে ঢুকিয়ে নিচ্ছে, আর সেই সঙ্গে আমরাও ঢুকে পড়লাম। কাজে দিদিও চলে এসেছে, ঘরবাড়ি মুছে দিচ্ছে। মা স্নান সেরে আমাদেরকে শাটের জলটা দেবে, আর মিমোর পাপা জলখাবারটা সেরে নিয়ে এখন দোকানে চলে যাচ্ছে, আবার দুপুরবেলায় আসবে। তো ছোটো বোনও আসবে। ওই ছোটো বোনের হাজব্যান্ড তো বাইরে গিয়েছিল, আজই সকালে ওর ট্রেন ফেরার কথা। তো ও ফিরলে তারপর দুজনে মিলে একসঙ্গেই আসবে। ওর বাড়িও এখান থেকে বেশি দূর না, মার বাড়ি থেকে একেবারেই কাছে। তো এই মার জন্য সামান্য কিছু এনেছি, সেটাই মিমোর পাপার হাত দিয়ে ও দিল মাকে। দিয়ে আমরা প্রণাম সেরে এখানে একটু বসবো, তারপর মা আমাদেরকে শাটের জলটা দিয়ে দেবে। মিমো সোনাও কিন্তু দেখো প্রত্যেককে প্রণাম করছে। ও এই কাজটা কিন্তু বেশ ভালোই পারে, যদিও ছোট বলে কেউই ওকে প্রণাম করতে দেয় না, তা সত্ত্বেও আজকেও বারণ করলাম না। তো আমার সোনা ছেলেটাকে তোমরাও একটু আশীর্বাদ করো, যাতে ও বড় হয়ে সবাইকে এইভাবেই ভালোবেসে রাখে, সবাইকে যেন আগলে রাখতে পারে। তো আমার দিদি আজ সকালে আসতে পারছে না, কারণ ওর ছেলের আজ স্কুলে আবার ওই কিছু কাগজপত্রের কাজ রয়েছে। এবার ক্লাস 9 ওর যেহেতু, আর স্যাররা বিশেষ করে অনুষ্ঠানের দিনগুলোতে এই ব্যাপারগুলোকে সেট করে রাখে, জানি না কেন। তো যেহেতু স্কুলে যাবে, তাই দিদি বিকেলে আসবে। এখানে মা আর আমি ওই সমস্ত জিনিসপত্রগুলো খুলে খুলে দেখছি। মাও আমাদের জন্য সব কিনে রেখেছে, সেইগুলো আমাদের হাতে দিল এখনই। আর আমিও তেমন কিছু কিনিনি, ওই সামান্য কিছু। তো এইদিকে ষষ্ঠীর সমস্ত কিছু মা রেডি করে রেখেছে, এখন আমরা শাটের জলটা নিয়ে নেব। আর ওই ষষ্ঠীর দিন সকালবেলায় আম লিচু এইগুলোই তো মেন খাবার। যদিও মা বলেছিল লুচি করবে, তো আমি বারণ করেছি, কারণ ওই সকালবেলা লুচি খেলে আর এই সমস্ত জিনিসগুলো কখন খাওয়া হবে, খালি কিনে এনে সাজিয়ে রাখলে তো আর হবে না। তো এখানে দেখো দই মিষ্টি ফলমূল সমস্ত কিছু রেডি করা হয়েছে। এই কাঁঠালখানা কিন্তু মিমোর পাপা নিয়ে এসেছে। তো কারণ এই জিনিসটা তো সবাই খুব একটা পছন্দ করে না,
তা না হলো তো মা এখানে মিমোর পাপার জন্য আমাদের জন্য জলখাবার রেডি করেছে। 11টা বেজেও গিয়েছে, আর এত মিষ্টি মিষ্টি জলখাবার দেখে আমার তো খুব একটা ভালো লাগছে না, তবে কিছু করার নেই, আজকের দিনটা এগুলো দিয়ে জলখাবার সারা হবে। তো এখানে আম, লিচু, কলা, মানে নিয়মের জন্য সমস্তটাই দেওয়া হয়েছে, যদিও কাঁঠালটা এখনও ভাঙা হয়নি, সেটা পরে দেখব। তো এখানে দই মিষ্টি সব দিয়ে আমাদের মা জলখাবার করতে দিয়েছে, আর তার আগে শাটের জলটাও আমাদের দিয়ে দিয়েছে। এই দিনগুলো আসলে ভীষণ ভালো লাগে। গত 2 বছর বললাম না মা বেশ অসুস্থ ছিল, তাই জন্য কিছু করতে পারেনি। তো এখানে এই ভিডিওটা একটু ব্লার হয়েছে, কারণ মার হাতে আমি ক্যামেরাটা দিয়েছিলাম। কি বলবো, মায়েরা তো অতটা বোঝে না। যাই হোক, সামান্য একটুই আমরা দুজন পাশে বসে রয়েছি, তোমাদেরকে দেখালাম। তো আমরা এখানে বসে জলখাবার সারলাম, তারপর পরই আমার ছোটো বোনও চলে এসেছে। তো আবার মা ওদের জন্য জলখাবার রেডি করে এখন দিয়ে দিচ্ছে, আর শাটের জলটাও সেই সঙ্গে ওদেরকে দিয়ে দেওয়া হবে। ওইদিকে আবার রান্নাঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে। জামাই ষষ্ঠীর দিন জামাইদের পাতে যাতে কোনো ত্রুটি না থাকে, সেই জন্য তো বাবা মায়ের চিন্তার শেষ নেই। বাবা বাজার থেকে এসে কিন্তু রান্নাঘরে মাকে হেল্প করার জন্য অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছে। তো আমিও জলখাবার সেরে চেঞ্জ করে নিচ্ছি, যাতে মাকে গিয়ে বাবাকে গিয়ে একটু রান্নাঘরে হেল্প করতে পারি। যদিও বাবা মা বলেছিল আজকে সমস্তটাই তারা করবে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ আমরা বসে বসে খাবো, আর ওই বয়স্ক মানুষ দুটো শুধুমাত্র রান্নাঘরে গরমে তেতে পুড়ে রান্না করবে, সেটা তো হয় না। তাই বাবা আমাকে রেডি করে দিচ্ছে, মা রেডি করে দিচ্ছে, আমি বললাম যে তোমরা রেডি করে দাও, বাকি রান্নাটুকু আমি সেরে নিচ্ছি। তো এখানে আমি দাঁড়িয়ে পড়েছি একটু মা বাবাকে হেল্প করার জন্য। খুব বেশি আইটেম কিছু না, কারণ বেকার রান্না করে ফেলে নষ্ট করে তো লাভ নেই। তো দুপুরে রয়েছে ফ্রাইড রাইস, মাটন কষা, সেই সঙ্গে পনির, ছোলার ডাল, চাটনি আর কয়েক রকমের ভাজা। রাতে হবে মাছ। তো ইচ্ছে আছে আজকে থাকার, তো দেখি কতদূর কী হয়। আর দিনের বেলাটায় ভীষণ গরম, গরমের মধ্যে খুব বেশি তেল মশলা রিচ খাবার খেলে রাতে একটু অসুবিধেই হয়। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। ওই তাড়াহুড়ো গরমের জন্য সেইভাবে সাজিয়ে আর ভিডিও করা হয়নি। তো সবাই এখানে খেতে বসে গেছে, সঙ্গে আমরাও খেয়ে নিচ্ছি। দিদি নেই, একটু মিস করছি ওকে, ও অবশ্য বিকেলে সন্ধ্যের পরে আসবে। তো আমরা এখানে ভালো মতন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কিন্তু অনেক গল্প জমে রয়েছে, সেগুলো তো সারতে হবে। তো সন্ধেবেলায় দিদি এসেছিল, সেগুলো ভিডিও করা হয়নি। আর ওই যে দেখলে কাঁঠাল। যাই হোক, জামাই ষষ্ঠীর দিনটা আমাদের খাওয়া দাওয়া করে বেশ ভালো কাটলো। তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আরও একটা ভ্লগে। ততক্ষণের জন্য বাই।